ইতিমধ্যেই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বিরাট বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলার মহিলাদের জন্য খুশির খবর ঘোষণা করলেন। আগামী মাস থেকেই বাংলায় চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলা মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তো বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে কি জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই বিষয়ে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে বড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যের প্রতিটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। নতুন এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদেরকে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। ক্ষমতায় আসার আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। এবার সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে। সূত্রে খবর, রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১ জুন থেকেই সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে বলে কিন্তু জানা গিয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পেতেন এবং তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ SC/ST ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ১৭০০ টাকা করে কিন্তু আর্থিক সাহায্য পেতেন সরকারের তরফ থেকে। বিজেপি তার নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে কিন্তু তা দ্বিগুণ করা হবে। এবার নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদেরকে। রাজনৈতিক মহলের মতে মহিলাদের ভোট ব্যাংক আরো শক্তিশালী করতে এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছে নতুন বিজেপি সরকার। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কিন্তু প্রকল্প পূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়নি। কারা এই প্রকল্পের আওতায় আসবেন, আবেদন প্রক্রিয়া কি হবে বা নতুন করে নথি জমা দিতে হবে কিনা, এই বিষয়ে কিন্তু এখনো বিস্তারিত ঘোষণা করেনি সরকার। তবে ইতিমধ্যেই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যে সামনে মাস থেকেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন। তবে প্রশাসনিক সূত্রে দাবি, পূর্বের প্রকল্পের উপভোক্তাদের তথ্যের ভিত্তিতেই কিন্তু প্রাথমিক পর্যায়ে টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে। ফলে বহু মহিলা নতুন করে আবেদন ছাড়াই কিন্তু সুবিধা পেতে পারেন। অর্থাৎ সূত্র অনুযায়ী কিন্তু জানানো হয়েছে যে যেই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই পাচ্ছেন তাদের সেই অ্যাকাউন্টেই কিন্তু এই নতুন প্রকল্পের টাকাও পাঠানো হবে। নতুন করে কোনো কাগজপাতি বা কোনো নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই বলেই কিন্তু জানা যাচ্ছে। রাজ্য সরকারের পরিবর্তনের পর এটি নতুন সরকারের অন্যতম বড় সামাজিক প্রকল্প হিসেবেই কিন্তু দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দ্রুত জনসংযোগ মজবুত করার চেষ্টা করছে বিজেপি সরকার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে আগামী ১ জুন থেকেই কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। এই প্রকল্পের টাকা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই পাঠানো হবে। তবে যারা ইতিমধ্যেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাচ্ছেন তাদেরকে কিন্তু নতুন করে কোনো নথিপত্র বা ফর্ম জমা দেওয়ার প্রয়োজন হবে না বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।